আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হিজবুত তাওহীদ আন্দোলনের ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহর দ্বীনের কাজ করার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। সেটি হচ্ছে আমাদের বর্তমান আন্দোলনের কার্যক্রম, আমাদের সারা বাংলাদেশে হিজবুত তাওহীদ আন্দোলনের পরিস্থিতি এবং সেটা নিয়ে আমাদের কি কর্মপন্থা বা কর্মসূচি আছে, সেটা নিয়ে আমি আপনাদের জানানোটা আমি প্রয়োজন মনে করছি। হিজবুত তাওহীদ আন্দোলন প্রতিষ্ঠার শুরু থেকে আমাদের এই মহান উদ্যোগকে বানচাল করার জন্য একদল ধর্ম ব্যবসায়ী, উগ্রবাদী, সাম্প্রদায়িক একটা গোষ্ঠী, তারা প্রতিনিয়ত জনগণের মধ্যে মিথ্যা তথ্য প্রচার করছে। তাদের মিথ্যাচারের ফলে আমরা এই পর্যন্ত কয়েকশো জায়গায় আক্রান্ত হয়েছি। আমাদের 5 জন ভাই বোন শহীদ হয়েছে। আন্দোলনের এই পর্যায়ে এসে আজকে সারা বাংলাদেশে হিজবুত তাওহীদ একটি পরিচিত আন্দোলন, হিজবুত তাওহীদ একটি মর্যাদা সম্পন্ন আন্দোলন। আপনারা জানেন যে গত 5 তারিখে সরকার পতনের পর এই গোষ্ঠীটি তারা একযোগে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আমাদের বিভিন্ন স্থানে তারা হামলা চালিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে তারা আক্রমণ চালিয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে হিজবুত তাওহীদকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করে দেবে। কিন্তু হিজবুত তাওহীদ আল্লাহর, হিজবুত তাওহীদ পরিচালনা করেন আল্লাহ। আমি হিজবুত তাওহীদ আন্দোলনে যোগদান করেছি। আমার হিজবুত তাওহীদ আমরা কেউ তৈরি করিনি, হিজবুত তাওহীদ আমরা কেউ গঠন করি নাই যে আমরা কয়েকজনে মিলে বসে আমরা হিজবুত তাওহীদ আন্দোলনটি তৈরি করেছি। পরামর্শ করে, সলা পরামর্শ করে এর কর্মসূচি ঠিক করেছি। হিজবুত তাওহীদ আন্দোলনের বক্তব্য কী হবে এটা নিয়ে কিছু বই পুস্তক লিখেছি। তারপরে হিজবুত তাওহীদ আন্দোলনটা তৈরি হয়ে গেছে। বিষয়টা তো নয়, ছাত্র আন্দোলন করেছে শেখ হাসিনার পতনের জন্য। তারা এখন বর্তমানে নিজেরা বসে একটা দল তৈরি করেছে, সলা পরামর্শ, বুদ্ধি পরামর্শ করে। হিজবুত তাওহীদ আন্দোলন কি সেরকম? না, সেটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাপরিকল্পনার অংশ হিসেবে হিজবুত তাওহীদ আন্দোলন আল্লাহ তিনি তৈরি করেছেন। মহামান্য ইমামুজ্জামান ওনার বইতে তিনি একথা বলেছেন। তিনি যখন প্রাপ্তবয়স্ক, দুনিয়া নিয়ে চিন্তা করা শুরু করলেন, তখন থেকে তিনি বুঝতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। পরে ধীরে ধীরে আল্লাহ তাআলা ওনাকে পরিষ্কার করে দিলেন। এরপর তিনি বই লিখলেন, এই ইসলাম ইসলামী নয়। সে বই লিখতে সময় লাগছে 15 বছর। বই লেখার পর এই বক্তব্য সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ এই আন্দোলন তৈরি করলেন এবং এই আন্দোলনের কর্মসূচি কী হবে সেটাও আল্লাহ দান করলেন। এই আন্দোলনটি আল্লাহর। আমরা, আপনারা, এই যে আমি, এই আন্দোলনের চলার পথে একটা পর্যায়ে আমি আন্দোলনকে পেয়েছি, ইমামুজ্জামানকে পেয়েছি। ইমামুজ্জামানের হাতে বায়াত নিয়েছি। ইমামুজ্জামানের অবর্তমানে এখন আমি আন্দোলনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। কিন্তু আমরা তো এই আন্দোলন তৈরি করিনি। কেউ বলতে পারবে কোনো হিজবুত তাওহীদ? একজন বলুক, একজন, যে এই হিজবুত তাওহীদ আমরা তৈরি করেছি, আমরা সলা পরামর্শ করে নিজেরা এ ঠিকঠাক করেছি। কেউ বলতে পারবে? একটা মানুষ, একজন নর অথবা একজন নারী, কেউ বলতে পারবে না। আল্লাহ। তাহলে আল্লাহ তার মহাপরিকল্পনার অংশ হিসেবে এই হিজবুত তাওহীদ তৈরি করে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। এখন কাফেররা ষড়যন্ত্র করবে, স্বাভাবিক। রাসূলের টাইমও করেছে, রাসূলকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে, এখনও করছে, করবে। 5 তারিখে তাদের সুদূর প্রসারী ষড়যন্ত্র
আমি যখন দেখলাম, অনুধাবন করলাম, তখন আমি আপনাদের সবাইকে নির্দেশ দিয়েছি যে যার যা কিছু আছে সবাই নিয়ে আপনারা একত্রিত হন। আলহামদুলিল্লাহ, সবাই না আসলেও একটা সংখ্যা একত্রিত হয়েছেন। যারা একত্রিত হয়েছেন তারা শহীদ হওয়ার জন্য নিজেদের জীবন বাজি রেখে স্ত্রী পুত্র পরিজনের মায়া ত্যাগ করেই তারা কিন্তু একত্রিত হয়েছে। এটা আল্লাহ দেখেছেন, আল্লাহ পর্যবেক্ষণ করেছেন। আল্লাহ দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর করুণা করেছেন, দয়া করেছেন। ওই ভয়াবহ পরিস্থিতিতে দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, কোনো সরকার নাই, একটা মব চলছে, কে কাকে মারে, কে কাকে হত্যা করে, কার বাড়ি লুটপাট চালায়, কোনো ইয়ত্তা নাই। ঠিক ওই টাইমে আল্লাহ হিজবুত তৌহিদকে সেভ করেছেন। তারপরে তারা পাবনায় হামলা করলো। পাবনায় কারা হামলা করলো ওরা আর জনগণের মধ্যে মিশতে পারে নাই, ওরা চিহ্নিত হয়ে গেছে। যদি ওই 5 তারিখে করতো তাহলে কিন্তু চিহ্নিত হতো না। আল্লাহ ওদেরকে চিহ্নিত করে ওদের পিঠে সিল মেরে দিয়েছেন যে এরা তোমাদেরকে হামলা করেছে, এই জনগোষ্ঠী তোমাদের ক্ষতি করেছে, খালি আইডেন্টিফাই করে রাখো, সময় মতে কাজে লাগবে। রংপুরে সেখানে আমাদের আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে আক্রমণ চালিয়ে সেখানে 6-7টি বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আপনারা জানেন, এবং প্রায় 2 কোটি টাকার ক্ষতি করেছে। 10-12 জন ভাইকে আহত, রক্তাক্ত করেছে, পঙ্গু বিকলাঙ্গ করেছে। কারা করেছে? জামাত শিবির করেছে। এই 5 তারিখের মধ্যে করলে কিন্তু এটা বোঝা যাইতো না। এখন তারা চিহ্নিত হয়ে গেছে, তাদের কপালে, তাদের পিঠে আল্লাহ সিল মেরে দিয়েছেন। একদিন এটার জবাব তারা দিতে হবে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, তখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনারা যদি হিজবুত তৌহিদের এখন যে সামনে যে সংকট আসতেছে, খালি হিজবুত তৌহিদের জন্য নয়, সবার জন্যই সংকট। কারণ বাংলাদেশ তার ইতিহাসে বা 71-এর জন্মের পর থেকে এখন যে সময়টা যাচ্ছে, এর মতো ক্রুশিয়াল মোমেন্ট, এর মতো বিপজ্জনক টাইম অতীতে আর কখনো হয়নি বাংলাদেশে। এখন হচ্ছে। যে কোনো দিন যে কোনো কারো উপরে আক্রমণ হতে পারে, যে কোনো বিষয় নিয়ে মব সৃষ্টি করতে পারে। তো এরা প্রতিনিয়ত আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করার ষড়যন্ত্র করে, প্রতিনিয়ত ওরা নোয়াখালীতে আক্রমণের ষড়যন্ত্র করে, প্রতিনিয়ত তারা বিভিন্ন স্থানে হামলা ষড়যন্ত্র করে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে তারা গভীর ষড়যন্ত্র করেছিল নাসিরনগরে, আল্লাহ তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। আমাদের কিশোরগঞ্জে তারা কটিয়াদিতে তারা গভীর ষড়যন্ত্র করেছিল, আল্লাহ সেটা নস্যাৎ করে দিয়েছে। তো এখন আমাদের এই ক্ষেত্রে করণীয় কি? আমি যে বিষয়টি আপনাদেরকে বলেছি, এখন আপনারা সেটা কতখানি বিশ্বাস করবেন, আমল করবেন, সেটা তো আপনাদের ব্যাপার। আল্লাহ রাসূলকে দিন দিলেন। আজকে সূরা তওবার এই আয়াতটা আমি পড়ব, সূরা তওবার কয়েকটা আয়াত। আল্লাহ রাসূলকে দিন দিছেন, দিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলকে বলে দিয়েছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একদম পরিষ্কার সূরা তওবা 33 নম্বর আয়াত, যে আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়েত সত্য দিন দিয়ে, যেন অন্যান্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে, জাহের করে। আল্লাহ সূরা শূরা বলেছেন 13 নম্বর আয়াতে, আনা আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া কি হবে সেটা আমাদের মহামান্য ইমামুজ্জামান পরিষ্কার করে বলে দিয়েছেন কোরআন থেকে, রাসূলুল্লাহর জীবনী থেকে। যেটা কি? সেটা হলো জিহাদ এবং কেতাল। জিহাদ এবং কেতাল করে দিন প্রতিষ্ঠা করতে হবে। এই ছাড়া আর কোনো দিন প্রতিষ্ঠার কোনো তরিকা নাই। সেজন্য 5 দফা কর্মসূচি। 5 দফা কর্মসূচির 1 নাম্বারটা ঐক্য, 2 নাম্বার ডিসিপ্লিন, 3 নাম্বার আনুগত্য, 4 নম্বরে হিজরত, 5 নম্বরে জানমাল দিয়ে জিহাদ। জিহাদ হলো শেষ, চূড়ান্ত। এই কর্মসূচি থেকে আধাত সরে গেলে গলা থেকে ইসলামের রশি খুলে যাবে, একদম পরিষ্কার। নামাজ পড়লেও, রোজা রাখলেও, মুসলমান বলে দাবি করলেও জাহান্নামে জ্বালানি পাথর।
এই জন্য মোমেনের সংজ্ঞার মধ্যে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, নিশ্চয়ই তাহারাই মোমেন যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনে, কোনো সন্দেহ করে না, জানমাল দিয়ে জিহাদ করে। দেখেন মোমেনের সংজ্ঞা কিন্তু জিহাদ, তাওহীদ এবং জিহাদ পরিষ্কার, এখানে কোনো ব্যাখ্যার দরকার নেই, তফসিরের দরকার নাই। মোমেনের সংজ্ঞাই হলো ইসলামের সংজ্ঞা। আল্লাহ কোরআনে তো বলে দিয়েছেন বারবার, আমি মোমেনদের জানমাল কিনে নিয়েছি, আমি মোমেনদের জানমাল কিনে নিয়েছি, জান্নাত দেব। তারা কতল করবে, নিজে কতল হবে, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই ওয়াদা আমি তাওরাতের সাথেও, তাওরাতওয়ালা যারা তাদের সাথেও করেছি, ইনজিল যারা ধারণ করে তাদের সাথেও করেছি, কোরআন যারা বহন করছে তাদের সাথেও করছি। তাইলে কিতাল মানে যুদ্ধ, লড়াই, এটা করতে গেলেই তো জানমালের প্রশ্ন, জান যাবে, মাল যাবে, এবং তারপরেই জান্নাত। এই কোরআনিক কথাগুলি আমি কেন বলছি, এগুলি যদিও রিপিটেশন হচ্ছে, আপনারা শুনছেন এই কথাগুলি, কিন্তু আমার আজকের মূল আলোচনার সাথে এই কথাটা যাচ্ছে, ভূমিকা স্বরূপ বলতে হচ্ছে। যেখানে আল্লাহ বলছেন আমি জানমাল কিনে নিয়েছি, তোমরা কেতাল করবে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, লড়াই করবে। কেন? দিন প্রতিষ্ঠা করার জন্য। সূরা বাকারা 216 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য কেতাল আমি ফরজ করে দিয়েছি, যদিও তোমরা সেটা অপছন্দ করো। কারণ কেতাল করতে গেলে জান যাবে, মাল যাবে, অঙ্গহানি হবে, কষ্ট হবে। এই জন্য মানুষ সাধারণত এত কষ্ট করতে চায় না। ওটা আল্লাহ বলছেন যে এটা তোমরা অপছন্দ করবে, কিন্তু আমি ফরজ করে দিয়েছি। তোমরা কি জানো, তোমরা যেটা অপছন্দ করো সেটা তোমাদের জন্য উত্তম হতে পারে। এখন তোমরা যেটা পছন্দ করো সম্ভবত সেটা তোমাদের জন্য ক্ষতি হতে পারে, ভালো নাও হতে পারে, আল্লাহ বলছেন। তাহলে দেখুন, এই যে কথাগুলি ঘুরে ঘুরে বলা হয়, জান্নাত দিবেন জানমাল দিলে, জানমাল দিবেন কোথায়? কেতাল করতে গেলে। আল্লাহ বললেন যে আমার সাথে উত্তম ব্যবসা করবা, উত্তম বাণিজ্য। সেটা কি? আল্লাহ তাআলা রাসূলের প্রতি ঈমান এবং জানমাল দি জিহাদ। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, ভয়াবহ আযাব থেকে রক্ষা করবেন। তাইলে আযাব থেকে রক্ষা করার আর কোনো তরিকা নাই কোরআনে, একটাই। এই ভয়াবহ আযাব বলতে কেবল জাহান্নামের আযাব না, এই রাষ্ট্রের মধ্যে এখন যে আযাব চলতেছে, রাস্তায় হাঁটা যায় না, ছিনতাই করে গাড়ি, মহিলাদেরকে ঘরে রাখা যাচ্ছে না, ধর্ষণ করা হচ্ছে, ছোট ছোট বাচ্চা ধর্ষিতা হচ্ছে, ওই মারা যাচ্ছে, বলৎকার হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে, দল বেঁধে ডাকাতি করছে, দল বেঁধে ধর্ষণ করছে, আতঙ্কে ভয়ে মানুষ পথে চলতে পারছে না। এটা কি জাহান্নামের আযাব নয় কি? নমুনা। এই আযাবুন আলিমা থেকে রক্ষা পাবে একটা মাত্র উপায়, ওটা হলো মোমেনরা, একদল মোমেন জিহাদ করতে হবে। তখন আল্লাহ বলছেন আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব, জান্নাতে দাখিল করব এবং তোমাকে আসন্ন বিজয় দেব। এই বিজয়ের গ্যারান্টি জানমাল দি জিহাদ, জান্নাতের গ্যারান্টি জানমাল দি জিহাদ এবং কিতাল, দিন প্রতিষ্ঠার গ্যারান্টি যুদ্ধ, কেতাল। এই ছাড়া কোনো গ্যারান্টি নেই। পুরো কোরআন আমি সংক্ষেপে সামারি করে দিলাম। এই কথাটাই আল্লাহ রাসূল উম্মতে মুহাম্মদীর ভেতরে আত্মায় তাদের আত্মায় গেড়ে দিয়েছেন, একেবারে গেঁথে দিয়েছেন, কায়েম করে দিয়েছেন তাদের মন মস্তিষ্কে, মগজে। সাহাবীদের একেবারে গেড়ে গিয়েছে যে আমরা যে ঈমান এনেছি, এই ঈমান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে, এর কোনো বিকল্প নাই, আমাদের জানমাল দিতে হবে। এটা ইমামুজ্জামান ওনার বইতে বলেছেন। বক্তব্য দিয়ে হবে না, সেমিনার করে হবে না, নির্বাচন করে হবে না, তবলিগ করে হবে না, সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, কেতাল করতে হবে। সূরা আল আনফালের 39 নম্বর আয়াত আমি কোরআনে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ফাইন ইনতাহু ফাইন্নাল্লাহা বিমা ইয়ালামুনা বাসীর ওয়া ইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ বলছেন পরিষ্কার, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবে যতক্ষণ না ফিতনা নির্মূল হয় এবং আল্লাহর দ্বীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। যদি তারা বিরত হয় তবে তারা যা করে আল্লাহ তো তাহার সম্যক দ্রষ্টা। যদি তারা মুখ ফিরে লয় তবে জানিয়ে রাখো আল্লাহ তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক, কত উত্তম সাহায্যকারী।
দিন প্রতিষ্ঠা সামগ্রিকভাবে না হওয়া পর্যন্ত কেতাল চালানোর নির্দেশ। এটা ইমামুজ্জামান বললেন যে উম্মত মুহাম্মদের জীবনী দেখেন, প্রত্যেকটা সাহাবীর জীবনের এরাদাই ছিল আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। কোন রণাঙ্গনে গেলে শহীদ হতে পারবো, আমি শহীদ হতে পারবো কোন রণাঙ্গনে গেলে। কারণ আল্লাহ কোরআনে বললেন যে তারা জীবিত, বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা বুঝো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াতুন বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, নিহত হয় আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তা হইতে হবে কিন্তু, এটা ওই যে শয়তানের রাস্তা হইলে হবে না। তারা কিন্তু শহীদ, তারা জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে রেজেক প্রাপ্ত। এই সাহাবীরা ঈমান আনার পর তারা বুঝতে পেরেছেন, বুঝেছেন, আত্মা দিয়ে রিয়েলাইজ করেছেন, জ্ঞান দিয়েও বুঝেছেন। তাদের সামনে পরিষ্কার ছিল যে আমাদেরকে এখন সংগ্রাম করতে হবে, জানমাল দিয়ে দিতে হবে। যদি আমরা ভয় পাই তাহলে দিন প্রতিষ্ঠা হবে না। আল্লাহ বারবার বলছেন আমাকে ভয় করো, ওদেরকে ভয় করো না। যারা কেতালে নামবে, যুদ্ধে নামবে, জেহাদে নামবে, তাদের জন্য আল্লাহ আশ্বাস দিয়েছেন যদি তোমাদের সাথে কাফেরদের মোকাবেলা হয়, এটা কিন্তু আল্লাহর সুন্না, আল্লাহর সুন্নার কোনো ব্যতিক্রম নাই। যদি তোমাদের সাথে কাফেরদের মোকাবেলা হয়, হ্যাঁ, কাফেররা পালিয়ে যাবে, আমার মোমেন বিজয় লাভ করবে। একজন মোমেন 20 জন কাফেরের সমান। আমার 5000 মালায়েক, একবার বলছেন 3000, এরপরে যত দৃঢ় হবেন সংখ্যা বাড়বে। 5000 মালায়েক, ফেরেশতা, এগুলো সৈনিক ফেরেশতা আমি প্রস্তুত করে রেখেছি। আমি বলেছি কাফেরদের মনে ভয় ঢুকাই দাও, আমার মোমেনদের পাকে শক্ত করে ধরে রাখো। এটা আল্লাহর ইজ্জতের প্রশ্ন, আল্লাহর সুন্নাহ। আল্লাহ বললেন যে মোমেনদেরকে সাহায্য করা আমার হক, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই হক শব্দটা আবার ওই তবার 111 নম্বরে আছে, যে আল্লাহর ওয়াদা সত্য। এখানে আল্লাহ বলছেন যে আমি ওয়াদা দিলাম, আমি মোমেনদেরকে রক্ষা করব, উদ্ধার করব, সেভ করব। তারপরে আবার বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরে তোমরা তো হতাশ হও কেন, তোমরা নিরাশ হও কেন? বিজয়ী তোমরা হবা, কারণ যদি তোমরা মুমিন হও, কারণ আমি ওয়াল্লাহু মাআকুম, আমি তোমার সঙ্গে আছি। আল্লাহর সাহায্য সম্পর্কে কতখানি নিশ্চিত ছিলেন সাহাবায়ে কেরাম, এই জায়গায় আমার কথাটা, কতখানি শিওর ছিলেন আল্লাহর ওয়াদা সংক্রান্ত ব্যাপারে, আল্লাহর ওয়াদার ব্যাপারে। ঈমান তো এটাই, আস্থা, বিশ্বাস যে হ্যাঁ আমি একজন মানুষের সাথে রওনা দিলাম যে তিনি আমাকে লন্ডন নিয়ে যাবেন, তাইলে কতখানি আস্থা এবং বিশ্বাসের সাথে আমি তার সাথে রওনা দিলাম যে তিনি আমাকে রাস্তায় কোনো ক্ষতি করবেন না, গুলি করবেন না, আমার কোনো হত্যা করবেন না, আমাকে তিনি লন্ডন নিয়ে যাবেন। উদাহরণ দিচ্ছি আমি। আস্থা বিশ্বাস না থাকলে তো আর, একটা বাচ্চা কতখানি আস্থা বিশ্বাস রাখে যে তার বাবার কোলে উঠে, মায়ের কোলে উঠে বাবার সঙ্গে চলে যাচ্ছে অজানা অচেনা জায়গায়, তাহলে সে জানে আমার বাবা আমাকে রক্ষা করবেন, আমার মা আমাকে সেভ করবেন, আমার মা আমাকে কোলে নিয়ে আগলে রাখবেন, যত বিপদ আপদ হোক আমার মা আমাকে রক্ষা করবেন। এই যে সে নিশ্চিত জানে, তার অবচেতন মনে এটা সেট হয়ে গেছে। এই জন্য দেখবেন কোনো বাচ্চার পাশে যদি মা থাকে, বাবা থাকে, কোনো শব্দ পেলে দৌড়ে এসে মায়ের কোলে আশ্রয় নেয়, কারণ সে জানে যে আমার একমাত্র নিরাপদ জায়গা মায়ের কোল, মা আমাকে সেভ করবে। আমরা মানুষ, মহান আল্লাহ রব্বুল আলামিন যিনি আমাদেরকে মহাপরিকল্পনার অংশ হিসেবে দুনিয়াতে এনেছেন, আমরা তো ছিলাম না, কিছুই ছিলাম না। আমরা বাবার ঔরসে ছিলাম, মায়ের গর্ভে প্রবেশ করলাম, তখন কি আমাদের অস্তিত্ব ছিল? বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু মিলিয়ে সেখানে একটা জাইগোট গঠন হয়ে আস্তে আস্তে একটা কাঠামো ধারণ করেছি আমরা, কিছুই ছিলাম না আমরা। আল্লাহ বলছেন এক ফোঁটা রক্তবিন্দু থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা তো উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমি তোমাকে ডিজাইন দিয়েছি, কাঠামো তৈরি করেছি, বুদ্ধিমত্তা দিয়েছি, তোমার চোখ দিয়েছি, কান দিয়েছি। এরপরে যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন আমরা 10 মাস কি খেয়েছি? আমরা কি রোজগার করেছি? সেখানে প্রচেষ্টা করেছি? আল্লাহ খাওয়াইছেন আমাদেরকে। কই আমাদের মৃত্যুর, আমাদের বিপদের বহু কারণ গেছে, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়াতে এনেছেন। 2 বছর আমার দাঁত উঠে না, আমরা খেতে পারি নাই, আল্লাহ আমাদের মায়ের কাছে খাবার দিয়েছেন, আমরা ওখান থেকে খেয়েছি। এ পর্যন্ত আল্লাহ আমাদেরকে আলো বাতাস তার অসম্ভব নেয়ামত দিয়ে এ পর্যন্ত তিনি আমাদেরকে প্রতিপালন করেছেন, তিনি রব। তাইলে আল্লাহর প্রতি এই বিশ্বাস, আল্লাহর প্রতি এই আস্থা,
যারা আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে দাঁড়াবে তাদেরকে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে উত্তম আবাস দেব। পবিত্র কোরআনের আয়াত। যারা আমার জন্য হিজরত করে, বাড়িঘর ত্যাগ করে, কাফেরদের অত্যাচারে থাকতে পারে নাই, যেমন আমাদের আজকে রংপুরের ভাইয়েরা, ওরা হিজরত করে বিভিন্ন জায়গায় আছে। আল্লাহর ওয়াদা উত্তম বাড়িঘর দুনিয়াতে দেব, উত্তম আবাস। এটা কিন্তু দুনিয়ার কথা বলা হয়েছে, এটা কিন্তু বাকি না, বাকির খাতা না। তারপর জান্নাত তো অন্য বড় পুরস্কার। যারা ঈমান আনবে বলা হয়েছে তারা আমলে সলে করবে। লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, দুনিয়াতে তাদেরকে খেলাফত দেওয়া হবে, পাওয়ার দেওয়া হবে। দাউদ আলাইহিস সালামকে বলছেন আল্লাহ, হে দাউদ আমি তোমাকে খেলাফত দিয়েছি। আল্লাহ দিয়েছেন। সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে খেলাফত দেব, পাওয়ার দেব, সুলতানার নাসিরা দেব, আমি দেব। তাইলে আল্লাহ উত্তম আবাস দিবেন, বাড়িঘর। আল্লাহ অকল্পনীয় জায়গা থেকে রিজিক দিবেন। আল্লাহ আমাদেরকে বিজয়ী করবেন। ফাতুহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন, বিজয়ের সংবাদ দাও মুমিনদেরকে, এবং বিজয়টা খুব নিকটে, কাছে, আগামীকালকে বিজয়। আল্লাহ রক্ষা করবেন, আল্লাহ বিজয় দিবেন, আল্লাহ ক্ষমতা দিবেন, আল্লাহ খেলাফত দিবেন, আল্লাহ উদ্ধার করবেন, আল্লাহ কাফেরদেরকে পরাজিত করে দেবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই এতগুলি কথা পুরো কোরআন জুড়ে, আমাদের কি আস্থা বিশ্বাস কি হয় না? আমাদের কি আল্লাহর কথার উপরে কোনো ট্রাস্ট হয় না? এই জন্য ইমামুজ্জামান বলেছেন ওনার বইতে, ইসলামের বইতে, রাসূলুল্লাহ সাহাবীরা আল্লাহর সাহায্যের ব্যাপারে কতখানি নিশ্চিত ছিলেন। দুইটা সুপার পাওয়ার, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, একটা টাইম আক্রমণ করে বসেছে। সংখ্যায় অল্প, আরে বদর যুদ্ধে মাত্র 2খানা তলোয়ার, 2টা ঘোড়া, আপনি কল্পনা করেন। আর ওদের শত শত তলোয়ার, শত শত ঘোড়া, 1000 যোদ্ধা, প্রশিক্ষিত যোদ্ধা আক্রমণ করে বসছে। আল্লাহর সাহায্য সম্পর্কে কতখানি নিশ্চিত হলে পরে, এটাই হলো আমার কথাটা, নিশ্চিত যে আল্লাহ আমাকে সাহায্য করবেন, আমি পরাজিত হব না। এবং নিজেদের আল্লাহ সন্তুষ্টির জন্য, এখানে একটা কথা আছে, আমরা আসলে কি চাই? আমরা কি ক্ষমতা চাই না আল্লাহর সন্তুষ্টি চাই? চাওয়ার মধ্যে কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু। আল্লাহর সাহায্য সম্পর্কে কতখানি নিশ্চিত হলে পরে তারা অসম শক্তির বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হতেন। এখানে আমি যেটা বলেছি, আমাদের কি চাই, আমরা কি চাই, আমাদের চাওয়া কি? আমরা কি ক্ষমতা চাই? আমরা কি দুনিয়ার ধন দৌলত চাই, জৌলস চাই, মানুষ আমাদেরকে ভয় পাক, এগুলো চাচ্ছি আমরা কি চাই? এটাকে ঠিক করতে হবে। আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টি চাওয়া, আল্লাহর রেজামন্দি। কোন কাজে আল্লাহ আমাদের উপর রাজি হবেন, খুশি হবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যখনই আল্লাহ দেখবেন একদল বান্দা দাঁড়িয়েছে আল্লাহর সার্বভৌমত্ব, মানে আমার আল্লাহ যখন দেখবেন যে এই পৃথিবীতে ইবলিস বিজয়ী আছে, একমাত্র আমার সবরিনটি প্রতিষ্ঠার জন্য একটা দল দাঁড়িয়েছে। হ্যাঁ, ওদের টাকা পয়সা নাই, ওদের ক্ষমতা নাই, আমি ছাড়া ওদের দুনিয়াতে কোনো সাহায্যকারী নাই, কোনো মিডিয়া নাই, আমেরিকা নাই, জাতিসংঘ নাই, ইন্ডিয়া নাই, কেউ নাই, আমি একমাত্র ওদের সাহায্যকারী। ওরা আমার উপর ভরসা করে দাঁড়িয়েছে আমার দিন প্রতিষ্ঠা করতে। আল্লাহ যখন দেখবেন যে ওদের আসলে অন্য কোনো নিয়ত নাই, ওরা শহীদ হতে চায়, ওরা আমাকে পেতে চায়, ওরা একমাত্র আমাকে ভালোবাসে, যেটা আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা যারা সীসা গলানো প্রাচীরের ন্যায় কেতাল করে। তাহলে আল্লাহ যখন দেখবেন যে এই লোকগুলি আমাকে ভালোবাসে, আমাকে চাচ্ছে, আমাকে পেতে চায়, আমার সান্নিধ্য চায়, আমার রেজামন্দি চায়, আমার রাজি খুশি চায়, তারা সম্পদ দিয়ে দিচ্ছে আনন্দে, খুশিতে, তাদের সন্তানকে দিয়ে দিচ্ছে, তাদের জীবনকে দিয়ে দিচ্ছে, তারা আহত হচ্ছে, বিকলাঙ্গ হচ্ছে। এই যে পাবনার ভাইয়েরা, সেদিন দেখলাম রংপুরের ভাইয়েরা হাসপাতালে, বয়স্ক মানুষ, পা ভাঙা, হাত ভাঙা, তারা আনন্দিত। আমার সাথে তারা ফোনে কথা বলেছে, আমি লাইভে তাদের সাথে কথা বলেছি, তারা খুশি, তারা সম্পদ দিয়ে দিচ্ছে, তাদের বাড়িঘর জ্বলে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, এরপরও তারা বলে আলহামদুলিল্লাহ আমরা খুশি। কোনো আতঙ্ক নাই, কোনো ভয় নাই তাদের ভিতরে।
আল্লাহ যখন দেখবেন যে এই মানুষগুলি শুধু আমাকে চাচ্ছে, তারা দুনিয়ার কোনো একটা ইটের টুকরা আশা করে না, তাদের কোনো লোভ নাই, কোনো কামনা নাই, বাসনা নাই, ক্ষমতার কোনো মোহ নাই। ক্ষমতার জন্য তো ওরা করে, ওরা রাজনীতি করে, ওরা মানুষকে খুন করছে, মিথ্যা কথা বলছে, পলিটিক্স করছে ক্ষমতার জন্য, ইসলামী দল বলেন আর যাই বলেন। এই মানুষগুলি মোমেন, ওরা শুধুমাত্র আমার জন্য লড়াই করছে, আমাকে চাচ্ছে। এই যে আল্লাহর সন্তুষ্টি, এটা হলো আমাদের 1 নাম্বার। বাকিটুকু আল্লাহ দিবেন, ক্ষমতা আল্লাহ দিবেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুলিল্লাহু মালিকাল মুলক, বলো মুলুকের মালিক তো তিনি আল্লাহ। যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কাড়িয়া লন। যাকে ইজ্জত দেন তাকে বেজ্জতি করার কেউ নাই, আর যাকে বেজ্জতি করেন তাকে ইজ্জত দেওয়ার কেউ নাই। দিনকে রাতে পরিণত করেন, রাতকে দিনে পরিণত করেন। আল্লাহ দিন রাত বুঝেন, এবার সাংঘাতিক ব্যাপার। রাতকে দিনে পরিবর্তন করে দেন। তবে আজকে আমাদের জন্য কষ্টের, আগামী দিন অন্যরকম। আজকে আমরা ছোট, আগামী দিন বড়। আজকে আমরা নিপীড়িত, আগামী দিন আল্লাহর সাহায্য প্রাপ্ত। আল্লাহ দেখবেন যে লোকগুলা আমার পছন্দ করে কিনা, আমার সন্তুষ্টির জন্য কাজ করে কিনা। আমার কথা হচ্ছে এখানে বলি যে হ্যাঁ আমরা ক্ষমতা চাই, কেমনে ক্ষমতা যাব? ভুল 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 ভুল, নো। ওটা আল্লাহ দিবেন। আল্লাহ দেখবেন যে এদের নিয়ত কি, এদের আকীদা কি, এদের ভিতরে কি আছে, এদের আমিরের মনের ভিতরে কি, এদের মুজাহিদের মনের ভিতরে কি, এদের পারস্পরিক সম্পর্কগুলা কেমন। যদি ওরা আমার জন্য হয়, কোনো স্বার্থ না থাকে ওদের, তাহলে তো ওরা গীবত করবে না, ওরা হানাহানি করবে না, ওরা আমির মুজাহিদ ঠেলাঠেলি করবে না। আমি একটা কান কাটা কৃতদাস দিলেও তার আনুগত্য করবে, এবং তারা কাউকে ভয় করবে না। তারা তো আমাকে চাচ্ছে। এবার শত্রু যত হাজার হোক, তারা বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকবে, আসো আসো আমরা শহীদ হতে চাই। যত হাজার হোক, তারা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়বে, কারণ তারা শহীদ হতে চায়, তারা আমাকে চায়। তারা তো রাষ্ট্র ক্ষমতা চায় না, তারা আমাকে চায়। এই জায়গাটার মধ্যে আমাদের হিজবুত তাওহীদের ভাই ও বোনেরা, আমি বিভিন্ন প্রকল্প গ্রহণ করে আমাদের সামাজিক প্রভাব, রাষ্ট্রে আমাদের পরিচিতি শক্ত করে তুলে ধরার জন্য, যেন আমাদেরকে ফু দিয়ে কেউ উড়াই দিতে না পারে। সেজন্য আমি আপনাদেরকে বলি, জান দেন, মাল দেন, সহযোগিতা করেন। ভাই, বিষয়টা তো আপনাদের ব্যাপার। আপনারা যদি আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে, আল্লাহ আপনাদের গুনাহ ক্ষমা করে দিবেন। তখন আল্লাহ একটা একটা করে, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। আপনি যখনই জেহাদে নামবেন, কোনো কিছুর পরোয়া করবেন না। আপনি যখনই শহীদ হওয়ার জন্য রণাঙ্গনে খুঁজবেন, তখন আপনি সবসময় প্রস্তুত থাকবেন। আমিরকে বলে রাখবেন, আমির, কোনো জায়গায় যদি যুদ্ধের কোনো পরিস্থিতি হয়, আমাকে আগে খবর দিবেন। আমি শহীদ হতে চাই। আমি তো আল্লাহর জন্য এসেছি, আল্লাহর জন্য আমি আল্লাহর কাছে যাব। আমি তো এই শাহাদাতের মর্যাদা নিতে চাই। এই পরকালের এই যে সম্মান, ইজ্জত, মর্যাদা, এটা যিনি বুঝবেন তিনি মোমেন। তিনি মোমেন। ওনাকে কেউ বলা লাগবে না। উনি ওনার জিনিসপত্র গুছিয়ে তিনি প্রস্তুত থাকবেন, কখন হুকুম আসে, যেইখানে হোক, বিশ্বের যেই প্রান্তে হোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই আকীদা শিক্ষা দিয়েছেন। এই জন্য ওনারা বাড়ি মদিনা, চলে গিয়েছে কোথায়? আফ্রিকায়, চলে গিয়েছে কোথায়? মিশর, কোথায় ইরাক, কোথায় সিরিয়া, আর আসে নাই। খবর দিয়েছে কিন্তু আসে নাই। বলছে আমরা আল্লাহর জন্য বেরিয়েছি, আল্লাহর কাছে আমরা চলে যাব, হয় শহীদ হব, নাহলে বিজয়। বিজয় তো আল্লাহ দিবেন, ওটা আল্লাহর দেওয়া। বিজয় আল্লাহ দিবেন, ক্ষমতা আল্লাহ দিবেন, শান্তি আল্লাহ দিবেন। এর শর্ত হচ্ছে একটা মোমেন। সেই মোমেনটা কি? জান মাল দিয়া আল্লাহর রাস্তায় যুদ্ধে অবতীর্ণ হওয়া, লড়াই অবতীর্ণ হওয়া। এই কথাটাই আমি এ পর্যন্ত আপনাদেরকে বারবার বলে এসেছি। তাইলে আমাদের দরকার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি, আল্লাহর রাজি খুশি। আল্লাহ আমার উপর খুশি হয়েছেন তো, বাস এইটুকু আমি চাই। আর কি? ক্ষমতা দিয়ে আমি কি করব? রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমি কি করব? আমি কি জাহান্নামের আগুন থেকে বাঁচবো? নো। হ্যাঁ, খেলাফত তখন আল্লাহ মোমেনদেরকে দিবেন। এই মহাসত্য বুঝার পরেও যারা বাড়ি ঘরে বসে থাকবেন, সহায় সম্বল, ক্ষেত খামার আপনাদের কাছে প্রিয় হবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবেন না, লড়াই করবেন না, তাদের জন্য আমি সূরা তাওবার 20, 21, 22, 23 যারা ঈমান আনে,
হিজরত করে এবং নিজেদের জীবন সম্পদ দিয়া আল্লাহর পথে জিহাদ করে, তাহারাই আল্লাহর নিকট মর্যাদায় শ্রেষ্ঠ, আর তাহারাই সফল কাম। এখন আপনারা কি সফল কাম হইতে চান? তাহলে এবার দেখুন, উহাদের প্রতিপালক উহাদিওকে সুসংবাদ দিচ্ছেন স্বীয় দয়া ও সন্তোষের এবং জান্নাতের, যেখানে আছে তাহাদের জন্য স্থায়ী সুখ এবং শান্তি। জান্নাতের জন্য কত দল, কত দিকে, কত পীরের মরিদ হচ্ছে, কিন্তু আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ইমান আনতে হবে হিজরত এবং জানমাল দিয়ে জিহাদ, এছাড়া কোনো জান্নাত নাই। সেটা আপনারা পেয়েছেন। এরপর কি? সেখানে তারা চিরস্থায়ী হবে, নিশ্চয়ই আল্লাহর নিকট আছে মহাপুরস্কার। হে মোমেনগণ, এবার আপনাদেরকে আল্লাহ বলছেন, মোমেনদেরকে। আমরা হিজবুত তৌহিদ, আমরা বলি আমরা মোমেন হইছি, আমরা মোমেন, অন্যরা কাফের। ওদের পিছনে আমরা নামাজ পড়ি না, ওদের জানাজা কেউ মারা গেলে যাই না, ওরা কেউ মোনাজাত দিলে আমরা মোনাজাত ধরি না, আমরা মোমেন। আল্লাহ কোরআনে বলছেন, এই তোমরা দাবি করো তোমরা মোমেন হইছ, দাবি করলে হবে? আমি তো এখনো পরীক্ষা করি নাই কারা জিহাদ করেছো, কারা সবর অবলম্বন করেছো। মনে করছো এমনি জান্নাতে চলে যাবে, তোমরা দাখিল হয়ে যাবে? আমি এখনো পরীক্ষা করিনি। এই পরীক্ষাটা কি দেখেন। হে মোমেনগণ, তোমাদের পিতা তোমাদের ভাই যদি ইমানের মোকাবেলায় কুফরিকে শ্রেয় জ্ঞান করে, তবে উহাদিওকে অন্তরঙ্গরূপে গ্রহণ করিও না। তোমাদের মধ্যে যাহারা উহাদিওকে অন্তরঙ্গরূপে গ্রহণ করে তারা জালেম। গতকালকে টেকনাফে আমাদের এক আমির জিন্না তার বাসায় আক্রমণ চালিয়েছে, নেতৃত্ব দিয়েছে তার ভাই, তার বড় ভাই। অন্য মুফতি মোল্লাদেরকে এনে ওর মাকে, ভাই, অন্য ছোট ভাই হিজবুত তৌহিদ করে, ওদেরকে মেরেছে। শেষ পর্যন্ত তাকে বাড়ি ছাড়া করার জন্য হুকুম দিয়েছে। জামাতের নেতা, তাও জামাত, নেতৃত্ব দিয়েছে তার ভাই। তখন আল্লাহ বলছেন, উদাহরণ দিচ্ছেন যে কুফরিকে শ্রেয় জ্ঞান করে উহাদিকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যাহারা উহাদিকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করে তারা জালেম। এরা বন্ধু নয়, মোমেনরা তোমাদের বন্ধু, এরা তোমাদের ক্ষতি করবে, এরা তোমাদের বিপদ। বলো, তোমাদের নিকট যদি আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয়, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের নিজেদের গোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, যার মন্দা পড়ার আশঙ্কা করো। জিহাদ করতে গেলে দোকান বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, মন্দা পড়ার আশঙ্কা করো, তাই না? তোমাদের বাসস্থান, যেটা তোমরা ভালোবাসো। আচ্ছা, আমি যদি জিহাদে নামি, আমার বাড়িঘর ধ্বংস হয়ে যাবে, আগুন দিয়ে দিবে, ভালোবাসো। তবে অপেক্ষা করো, ওয়েট করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। আল্লাহর বিধান, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর হুকুম, আমর, আদেশ আসতেছে, কিন্তু ওয়েট করো। আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়া দেন না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, ফাসেকদেরকে আল্লাহ হেদায়াত দেন না। এরা ফাসেক, এরা আর হেদায়েতে থাকতে পারবে না। যারা এই সমস্ত গুলির প্রতিবন্ধকতা ওভারকাম করে আল্লাহর জন্য জেহাদে আসতে পারে না, তাদেরকে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন এরা ফাসেক। যারা আল্লাহর হুকুম বিধান মোতাবেক ফয়সালা করে না, পাপাসার, ফাসেক। তারা ঈমান আনছে, তারা বলল আল্লাহকে বিজয়ী করবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে, অথচ তারা আল্লাহর দিন তাদের কাছে প্রিয় নয়। তাদের কাছে প্রিয় হচ্ছে এই বাবা, ভাই, এই আত্মীয় স্বজন, খ্যাত খামার, এই বাসস্থান, ব্যবসা বাণিজ্য, এগুলি। হে মোমেনগণ, আবার মোমেনদেরকে অ্যাড্রেস করছেন আল্লাহ। দেখেন, হে মানুষ না, হে মুনাফিকরা না, হে মোমেনরা। খেয়াল করতে হবে, তোমাদের কি হইল? আল্লাহ বলতেছেন, কেমন কথা, তোমাদের কি হয়েছে? যখন তোমাদেরকে আল্লাহর পথে অভিযানে বের হইতে বলা হচ্ছে, তখন তোমরা ভারাক্রান্ত হইয়া ভূতলে ঝুঁকিয়া পড়ে থাকো, মাটি ধরে পড়ে থাকো। তোমরা কি আখিরাতের পরিবর্তে এই দুনিয়ার জীবনে পরিতুষ্ট হইয়াছ? তোমাদেরকে বলা হয়েছে যে আমা হায়াতু দুনিয়া, আমা হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, চলো না, দুনিয়ার জীবন কিচ্ছু না, ক্রিয়া কৌতুকের মতো ক্ষণস্থায়ী, কিচ্ছু না, চক্ষের পলক। বলা হয়েছে পরকাল অনন্ত শান্তির যে জায়গা, মহাপুরস্কার। আজকে তোমরা এটাতে পরিপুষ্ট হয়ে রয়েছ। আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবন ভোগের উপকরণ একেবারেই সামান্য, ইল্লা কলিলা।
হ্যাঁ, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কলিলা, একেবারে সামান্য, কিচ্ছু না। তোমাদেরকে অভিযানে বের হইতে বলা হয়, তোমরা অভিযানে বের হচ্ছ না, তোমরা মাটি কামড়ে বসে আছো। এরপর আল্লাহ ধমক দিচ্ছেন, যদি তোমরা অভিযানে বাহির না হও তবে তিনি তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি দিবেন, অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। এটা মারাত্মক। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে দেখবেন তাদেরকে কারো গোলাম বানান না, আল্লাহ গোলাম বানান না। আরে ভাই, গোলামির জীবন শিয়াল কুকুরের জীবন। আর যারা জেহাদ করে দেখবেন তাদেরকে আল্লাহ কারো গোলাম বানাবেন না। এখন দাজ্জালের কারণে জেলখানা, এটা ভিন্ন কথা। জেলখানা এটা কোনো ব্যাপার না। রাসূলকেও 3.5 বছর জেলখানায় রাখছে। জেলখানায় দেওয়ার আগে কিন্তু রাসূলকে বলছিল যে, ওই ওনার চাচাকে বলছিল যে আপনার ভাতিজাকে বলেন যে আমাদের কথা শুনবে, আমরা তাকে ক্ষমতা দেব। দেখেন, ক্ষমতা দেব। উনি বলছেন নো। নারী দিব, বলছেন নো। সম্পদ দিব, নো। ও তাহলে ফয়সালা হবে। এরপরে ওনাকে বয়কট করে জেলখানায় নিক্ষেপ করছে। উনি বলছেন জেলখানার জীবন ভালো, মাথা নোয়ান নাই। ঠিকই আল্লাহ ওনাকে বিজয় দিয়েছেন। উনি মক্কা অভিযান করেছেন, মক্কা বিজয় করেছেন। মোমেন হয় বিজয় লাভ করবে, নাইলে শহীদ হবে। দুইটাই মোমেনের সফলতা। শাহাদাত কিন্তু মরা না, শাহাদাত কিন্তু জীবন, রেজেক্ট প্রাপ্ত। কেমনে রেজেক্ট প্রাপ্ত আল্লাহ বলছেন, ও তোমরা বুঝবা না। যদি তোমরা অভিযানে না বাইর হও, জেহাদে না বাইর হও, তাহলে অন্য জাতি, অন্য কওমকে তোমাদের আন্ডার, মানে তোমাদেরকে তাদের আন্ডারে দিয়া দিবেন, স্থলাভিষিক্ত করে। তাদেরকে তোমরা কি করবেন দেখো, তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। এটা একদম মর্মন্তুদ শাস্তি। আল্লাহ সর্ববিশ্ব সর্বশক্তিমান। তাহলে শাস্তি স্বরূপ অন্য জাতি তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে, শাস্তি, যদি জেহাদ না করো। যদি তোমরা তাহাকে সাহায্য না করো, তবে আল্লাহ তো তাকে সাহায্য করিয়াছিলেন যখন কাফেরগণ তাহাকে বহিষ্কার করিয়াছিল, এবং সে ছিল 2 জনের 3য় জন যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিল। এখানে হযরত আবু বকরের সাথে ওই যে গুহায় গেছিলেন তখন, সে তখনও তাহার সঙ্গীকে বলিয়াছিল, বিষণ্ণ হইও না, আল্লাহ তো তোমাদের সঙ্গে আছেন। অতঃপর আল্লাহ তাহার উপর সাকিনা নাজেল করেন এবং তাহাকে শক্তিশালী করেন এমন এক সৈন্যবাহিনী দ্বারা যা তোমরা দেখো নাই। তাহলে আমাদের অজ্ঞাত সারে ইনভিজিবল একটা বাহিনী আছে, এটাকে আল্লাহর নাম দিয়েছেন সৈন্যবাহিনী। এটা আপনারা অনেকে দেখবেন না, কিন্তু আল্লাহর সাহায্য আছে। তিনি কাফেরদের কথা হেয় করবেন, কখনো মোমেনদের কথার উপরে কাফেরদের কথা আল্লাহ তুলতে দিবেন না। আল্লাহ কথাই সর্বোপরি এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরপরে আল্লাহ বলছেন, ইনফিরু খিফাফান ওয়া সাকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যালিকুম খায়রুল লাকুম, এরপরে আর কোনো কথা নাই। এটাই তোমাদের জন্য উত্তম। ওই দোকানদারি করা, ব্যবসা করা, সংসার করা, আল্লাহ বলতেছেন ওটা উত্তম নয়, এটাই উত্তম। কি? অভিযানে বের হয়ে পড়ো, বের হয়ে পড়ো, হালকা হোক ভারী হোক। ইনফিরু খিফাফান ওয়া সাকালান, অল্প হোক আর বেশি হোক, যা আছে যা আছে। অনেকে মনে করে আমাদের প্রস্তুতি নাই, প্রস্তুতি নেই। আল্লাহ দেখেন না? আল্লাহ বলতেছেন তুমি বাইর হও, তোমার যা আছে আমি দেখব তোমাকে। এখন আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস কতখানি, এটাই হলো মারাত্মক। ওই যে আমি বললাম যে একটা সন্তান যখন মায়ের কোলে দৌড়ে যায় যে মা আমাকে সেভ করবেন, এই আস্থা বিশ্বাস কতখানি এটার উপর নির্ভর করবে। এখন আল্লাহর উপরে আমাদের বিশ্বাস কতখানি, যে আমরা যদি অভিযানে এখন বের হয়ে পড়ি আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য, যদি আমরা বের না হই তো আস্তে আস্তে তো আমাদের উপর চেপে বসবে। এতদিন বলছে আওয়ামী লীগ যাক তোদেরকে দেখামো, তাদের সত্যি সত্যি তাদের পরিকল্পনা শুরু হয়ে গেছে। তারা রংপুরে উচ্ছেদ করে দিল, তারা পাবনায় উচ্ছেদ করে দিল, তারা একটার পর একটা অ্যাটাক করবে, শেষ পর্যন্ত নোয়াখালী তারা সম্মিলিত আক্রমণ করবে। তাদের চূড়ান্ত পরিকল্পনা। কাজে আমি তো আর কোনো দেরি দেখি না, কোনো দেরি নাই, আর দেরি নাই। সামগ্রিক অবস্থাও ভালো না, দেশের ভেতরের অবস্থাও ভালো না। সরকার বলছে যে যুদ্ধ অবস্থা চলছে, আর আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। আসল সম্পদ লাভের সম্ভাবনা থাকিলে, সফর সহজ হইলে উহারা নিশ্চয়ই তোমার অনুসরণ করিত। ব্যাপারটা কি তাই? এটা তো ভালো লক্ষণ না, যে কিছু পাওয়ার ইচ্ছা আছে এবং সফর সহজ। ওই কুষ্টিয়ার ভাইদেরকে যদি বলে ওই পাবনা যায় ঘুরে আসো, তাহলে কাছাকাছি আসছে, অসুবিধা হবে না, ঘুরে এসে আবার গরু ছাগল দেখতে পারবো, তাহলে বোধহয় আসতো, তাই না? আল্লাহ কোরআনে বলছেন যে কিন্তু উহাদের নিকট যাত্রাপথ সুদীর্ঘ মনে হইল, উহারা অচিরেই আল্লাহর নামে শপথ করিয়া বলিবে, পারিলে আমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে বাহির হইতাম।
উহারা নিজেদিকে ওকে ধ্বংস করে। আল্লাহ জানেন উহারা অবশ্যই মিথ্যাবাদী। আল্লাহর পথ সব সময় দীর্ঘ হোক আর যাই হোক, মোমেনরা যেখানে আল্লাহর ডাক দেবে সেখানে চলে যাবে, কারণ আল্লাহ তাদের সঙ্গে থাকবেন। আল্লাহ তোমাকে ক্ষমা করিয়াছেন, কারা সত্যবাদী তাহা তোমার নিকট স্পষ্ট না হওয়া পর্যন্ত, এবং কারা মিথ্যাবাদী তা না জানা পর্যন্ত তুমি কেন উহাদিওকে অব্যাহতি দিলে। রাসূলুল্লাহ কিছু লোকের কৈফিয়ত শুনে কিছু লোককে জেহাদে যাওয়া থেকে বলছে ঠিক আছে যাও, আচ্ছা আসার দরকার নাই। আপনারা হিজবুত তৌহিদের সদস্যরা অনেক সময় আমার কাছে কৈফিয়ত দাঁড় করান যে ওজোর আপত্তি, যে ইমাম আমার তো এই সমস্যা, ইমাম আমার তো এই সমস্যা, তো আমি তো আসলে নীতি, আমি কাউকে জোর করব না। তো আমি বলছি ঠিক আছে যান, ঠিক আছে যান, আচ্ছা ঠিক আছে যান। আল্লাহ বলছেন এই যে হে রাসূল, আপনি ওদের ওজোর আপত্তি শুনে আপনি ছেড়ে দিলেন, আল্লাহ ক্ষমা করুক। মানে এটা অনেকটা একটু ক্রোধের কথা আছে এখানে, আল্লাহ ক্ষমা করুক আপনাকে। ঠিক আছে আপনি ছাড়লেন, কিন্তু আমি ছাড়বো না। কিন্তু কারা মিথ্যাবাদী কারা সত্যবাদী এটা প্রকাশ করা। আর আসলে যারা জেহাদ করবে না ফাইনালি ওরা মুনাফিক মিথ্যাবাদী, একদম পরিষ্কার। সূরা তওবা পুরো পরিষ্কার, পড়লে বুঝবেন। যারা আল্লাহ এবং আখিরাতে ঈমান আনে তারা নিজ সম্পদ জীবন দ্বারা জেহাদে অব্যাহতি পাইবার প্রার্থনা তোমার নিকট করে না। পরিষ্কার, জেহাদে যাওয়ার থেকে অব্যাহতি, আমি যাব না এই উসিলাই কৈফিয়ত, নো। যারা মোমেন তারা কখনো এই অব্যাহতি প্রার্থনা করবে না। আয়াত এরা হলো 44 নম্বর আয়াত। আল্লাহ মুত্তাকিদের সম্বন্ধে সবিশেষ অবহিত। তোমার নিকট অব্যাহতি প্রার্থনা কেবল করে তারাই যারা আল্লাহ এবং শেষ দিনে ঈমান আনে না। আপনি বলেন ঈমান আনছি, নো। আল্লাহ বলেন নো। যাহাদের চিত্তয় সংশয়যুক্ত, তাদের ভেতরে সন্দেহ আছে, দ্বিধা আছে, উহারা তো আপন সংশয় দ্বিধাগ্রস্ত। এই সংশয় তাদের, আন্দোলনের না, তাদের, আল্লাহ না, আল্লাহ দিনের না, নবীন না, তাদের। এখন বুঝতে পারছি যে ছাগলের মতো টানলেও জেহাদে আসে না, জেহাদে আসে না। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এরা আসলে আল্লাহকে চায় না, আল্লাহকে ভালোবাসে না। 1 2 এরা আসলে পরকালের প্রতি ওদের এমন ঈমান নাই, আস্থা বিশ্বাস নাই। 3 আল্লাহ যে সাহায্য করবেন এ কোনো বিশ্বাস নাই এদের। এরা দ্বিধান্বিত, এরা সংশয়যুক্ত, এরা আসলে ঠিক না ঠিক, আমি যদি এখন জেহাদে যাই আসলে আমার যদি ক্ষতি হয়, যদি আমি মরে যাই বা আহত হই, তাহলে কে দেখবো, আসলে কি সাহায্য আসবে কিনা, আসলে বিজয় আসবে কিনা, এই যে কনফিউজড। এরা মুমিন না, এরা মুনাফিক। আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিচ্ছেন, উহারা বাহির হইতে চাইলে উহারা নিশ্চয়ই এর জন্য প্রস্তুতির ব্যবস্থা করিয়া রাখিত। দেখেন, যারা জেহাদ করতে চায় নিয়ত আল্লাহ দেখেন না। আমি বারবার বলেছি, শাখায় শাখায় গিয়ে বলেছি, জুতা, ব্যাগ, পেস্ট, লুঙ্গি, গামছা, কিছু টাকা রেডি করে রাখবেন, যে কোনো সময় ডাক দেব। প্রস্তুতি দিচ্ছেন? নেননি। আল্লাহ বলছেন উহারা বাইর হইতে চাইলে উহারা নিশ্চয়ই তার জন্য প্রস্তুতির ব্যবস্থা করিয়া রাখিত, কিন্তু উহাদের অভিযাত্রা আল্লাহর মনোভূত ছিল না। নো, ওরা বাইর হতে চায় নাই। সুতরাং তিনি উহাদিওকে বিরত রাখেন এবং উহাদিওকে বলা হয় যারা বসিয়া আছে তাদের সহিত বসিয়া থাকো। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। উহারা তোমাদের সহিত বাইর হইলে তোমাদের বিভ্রান্তি বৃদ্ধি করিত, তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে এদিক ওদিক ছুটাছুটি করিত, খালি দৌড়াদৌড়ি করতো পাগলের মতো। এরা না আসছে ভালো হইছে। ওরে যন্ত্রণা রে, এটা নাই ওটা নাই, এটা দেন ওইটা দেন, এই সমস্যা ওই সমস্যা। এদের সমস্যা শুনতে শুনতে তুমি পাগল হয়ে যেতে গা, এই জন্য আসে নাই, ভালো হইছে। এরা তো আল্লাহর কাছে জানমাল দেয় নাই, সম্পূর্ণরূপে তারা নিজেকে বিক্রি করে নাই। তোমাদের মধ্যে উহাদের জন্য কথা শুনিবারও লোক আছে। আল্লাহ জালেমদের সম্বন্ধে সবিশেষ অবহিত। এই যে এরা যে আসে নাই, দেখবেন আমিরের দোষ, ইমামের দোষ, আন্দোলনের এই সমস্যা, এগুলো শোনার মতো আবার কোনো কোনো মুনাফিক আছে, আবার শাখায় শাখায় বসে বসে শুনবো, ঠিকই কইছ, তুই যাস না যে ভালোইস। পূর্বে উহারা ফিতনা সৃষ্টি করিতে চাইয়াছিল এবং উহারা তোমার বহু কর্মে উলটপালট করিয়াছিল, যতক্ষণ না উহাদের ইচ্ছার বিরুদ্ধে সত্য আসিল এবং আল্লাহর আদেশ বিজয়ী হইল। মুনাফিকরা রাসূলুল্লাহর ডিসিশনগুলা, রাসূলুল্লাহ ডিসিশন দেন এদিকে, ওরা বানচাল করার চেষ্টা করে ওই দিকে। রাসূলুল্লাহ বলেন এই কথা, ওরা মানে সাহাবীদের ভিতরে উলটপালট করার জন্য ব্যাখ্যা করে ওই দিকে। এর আগেও তারা কিন্তু এই কাজগুলি করছে। এখন যুদ্ধের মধ্যে
এরা এই গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে মুনাফিকদের ব্যাপারে। ফিতনা সৃষ্টি এদের উদ্দেশ্য, কিন্তু আল্লাহর আদেশ আছে তো এরা কিছু করতে পারবে না। উহাদের মধ্যে এমন লোক আছে সে যে বলে আমাকে অব্যাহতি দাও এবং আমাকে ফিতনায় ফেলিও না, সাবধান উহারাই ফিতনাতে পড়িয়া আছে, জাহান্নাম তো কাফেরদেরকে বেষ্টন করিয়াই আছে। এরা কাফের পরিষ্কার। তোমার মঙ্গল হইলে উহারা তাহা উহাদিগকে পীড়া দেয়। মানে তুমি যখন বিজয় লাভ করো, রসুলকে বলতেছেন তোমার যখন একটু ক্ষমতা আসা শুরু হয় তখন এদের মনোকষ্ট শুরু হয়ে যায়। কী রে, আমরা তো মনে করছিলাম মোহাম্মদ তো এবার মনে হয় পরাজিত হবে, এখন দেখতেছি সে জিতে আছে, সামনের দিকে খালি আগাইতে আছে। তখন তাদের মনে কষ্ট শুরু হয়ে যায়, কারণ তারা তো রসুল্লাহর পরাজয় চাইছে। তোমার বিপদ ঘটিলে উহারা বলে আমরা তো পূর্বান্নেই আমাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করিয়াছিলাম, এবং উহারা উৎফুল্ল চিত্তে সরিয়া পড়ে। বলো আমাদের জন্য আল্লাহ যা নির্দিষ্ট করিয়াছেন তাহা ব্যতীত আমাদের জন্য কিচ্ছু হবে না। এই কথাটা মারাত্মক। মোমেনরা, মুখলেসরা, মুজাহিদরা এটাই বলবেন যে আমাদের জন্য যেটা আল্লাহ নির্দিষ্ট করে রাখছেন এর বাহিরে কিচ্ছু হবে না। তিনি আমাদের কর্মবিধায়ক এবং আল্লাহর উপরেই মোমেনদের নির্ভর করা উচিত। ওয়ালাল্লাহে ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব। বলো তোমরা আমাদের দুইটি মঙ্গলের একটি প্রতীক্ষা করিতেছ, আমরা প্রতীক্ষা করিতেছি যে আল্লাহ তোমাদিওকে শাস্তি দিবেন সরাসরি নিজ পক্ষ হইতে অথবা আমাদের হস্ত দ্বারা। অতএব তোমরা প্রতীক্ষা করো, আমরা তোমাদের সহিত প্রতীক্ষা করিতেছি। এখানে দুইটি মঙ্গল বলতে কি, এখানে ফুটনোটে ওরা বলেছেন দুইটি মঙ্গল বলতে হয় বিজয় না হলে শাহাদাত, এটাই আমাদের মঙ্গল। তাহলে বুঝেন কি মারাত্মক। আরে ভাই, কত মানুষ মারা যাচ্ছে আমাদের হিজবুত তৌহিদের মধ্যেও এ পর্যন্ত মারা গেল। এই সেদিনও মেহেরপুরের একটা ভাই মারা গেছে অল্প বয়স, এই যে টাঙ্গাইলের একজন ভাই মারা গেছে বৃদ্ধ হইয়া হাসপাতালে। কত মারা যাচ্ছে। হ্যাঁ, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া চারটিখানি ব্যাপার নয়, চারটিখানি ব্যাপার নয়, এটা কত বড় পুরস্কার। দেখেন এই হিজবুত তৌহিদ, দেখেন 30 বছরে শত শত হিজবুত তৌহিদ মারা গেছে না, শত শত। শহীদ হইতে পারছি কয়জন? 5 জন, 5 জন। এবং 5 জনের শাহাদাতের অবস্থা দেখেন, প্রত্যেকটা রণাঙ্গনে ভয়ঙ্কর যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন। তাহলে শাহাদাত অতি 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 মর্যাদার ব্যাপার সেবার ভাই। এটা মঙ্গল, কত বড় মঙ্গল। এখন আমরা তো এটা বুঝতে হবে আমাদের হৃদয় দিয়া, হয় শহীদ না হলে বিজয়, মধ্যখানে কোনো জায়গা নাই। আমরা প্রতীক্ষা করিতেছি যে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন সরাসরি নিজ পক্ষ হইতে অথবা আমাদের হাত দ্বারা। অতএব তোমরা প্রতীক্ষা করো, আমরা তোমাদের সহিত প্রতীক্ষা করিতেছি। বলো, রসুলকে বলছেন, তোমরা ইচ্ছাকৃত ব্যয় করো অথবা অনিচ্ছাকৃত, তোমাদের নিকট হইতে তাহা কিছুতে গৃহীত হইবে না। তোমরা তো ফাসেক সম্প্রদায়। ইন্নাকুম কুনতুম কাওমান ফাসিকিন। তোমরা ইচ্ছা করে দাও আর অনিচ্ছাকৃত দাও, আসলে তোমাদের টাকা গৃহীত হবে না। টাকা পয়সা দিও না। যদি জেহাদ করতে না যাও, টাকা পয়সা দিয়ে লাভ নাই। উহাদের অর্থ সাহায্য গ্রহণ করা নিষেধ করা হইয়াছে, এই জন্য যে উহার আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করে, সালাতে দাঁড়ায় শৈত্যল্যের সাথে উপস্থিত হয় এবং অনিচ্ছাকৃতভাবে অর্থ সাহায্য করে। আছে অনেকে দেখবেন এই আন্দোলনে যোগ দিছে, এখন চোখ শরম আছে, লোক লজ্জা আছে, বারবার ইমাম খালি টাকা চায়, খালি টাকা চায়। এই অনিচ্ছা শর্ত 2, 4, 500, 1000, 2000, 5000, 10,000 টাকা দিচ্ছে, আসলে ইচ্ছা নাই। এদের টাকা আল্লাহ নেবেন না, এদেরকে এই দুনিয়াতে কোনো একটা কিছুর বিনিময়ে আবার দিয়া দিবেন এটা, অথবা হাসরের দিন ওই শাস্তি দেখা যাচ্ছে। ওই ফেরেশতাদের আপনার হলো 1000 গুতার মধ্যে 100 কমাই দিল আর কি, এই 900 গুতা দিল, ওইটা কিন্তু পুরস্কার নাই এদের জন্য, যারা অনিচ্ছাকৃত অর্থ দেয়। এই জন্য আমিও বলেছি যারা জেহাদ করবে না ওরা যেন অর্থ সাহায্য না করে। উহাদের অর্থ সাহায্য গ্রহণ করা নিষেধ। আচ্ছা, সুতরাং উহাদের সন্তান ধন সম্পত্তি তোমাকে যেন বিমুগ্ধ না করে। আল্লাহ তো উহা দ্বারাই উহাদিওকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান। উহারা কাফের থাকা অবস্থায় উহাদের আত্মা দেহ ত্যাগ করবে। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ। যারা জেহাদ করবে না, যারা আল্লাহর রাস্তায় দান করবে না, ওরা কাফের অবস্থায় তাদের শরীর থেকে দেহ বের হবে। কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর কথা। কিভাবে এটা আপনারা সহ্য করবেন?
আমার এই কথাগুলি খুব মনোযোগ দিয়ে শেষ করেন। উহারা আল্লাহর নামে শপথ করে যে উহারা তোমাদেরই অন্তর্ভুক্ত, কিন্তু উহারা তোমাদের অন্তর্ভুক্ত নয়। বস্তুত উহারা এমন এক সম্প্রদায় যারা খালি ভয় করে, খালি ডরায়। যারা আল্লাহ ছাড়া কাফেরদেরকে ডরায়, সরকারকে ডরায়, জমাতেরকে ডরায়, ভয় করে, মোল্লাদেরকে ডরায়। ওরা আমাদের অন্তর্ভুক্ত নয়, ওরা আমাদের দলভুক্ত নয়। আল্লাহ বলছেন এরা মোমেনদের দলভুক্ত নয়। এরা থাকলে তোমাদের মধ্যে অসুবিধা হবে, গোলযোগ সৃষ্টি করবে, ওরা পালাবে। আর যে পালায় তার উপরে আমার লানত, আমার গজব। উহারা কোনো আশ্রয়স্থল, কোনো গিরি গুহা অথবা কোনো প্রবেশস্থল পাইলে উহার দিকে পলায়ন করিবে ক্ষিপ্র গতিতে। ইন্দুর যেমন কোনো গর্ত পাইলে দৌড়ে পালায় খরগোশের মতো, ঠিক আল্লাহ বলছেন এদের চরিত্র দেখবা। এদেরকে যদি তোমরা জোর করে নিয়ে যাও জেহাদের ময়দানে, ওদের ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাও, কোনো একটা বিপদ দেখলে, শত্রুদের কোনো আক্রমণ দেখলে এরা এমন জোরে পালাবে, একেবারে পরিষ্কার, যে কোনো গুহা পাইলে বা কোনো গর্ত পাইলে যেরকম পলায় ঠিক এমনি পালাবে। উহাদের মধ্যে এমন লোক আছে যে সাদাকা বন্টন সম্পর্কে তোমাকে দোষারোপ করে, অতঃপর উহার নিকট উহাদিগকে দেওয়া হইলে তারা পরিতুষ্ট হয়, আর ইহার কিছু উহাদিগকে না দেওয়া হইলে তৎক্ষণাৎ উহারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। ভালো হইতো যদি উহারা আল্লাহ এবং তার রসুল উহাদিগকে যাহা দিয়াছেন তাহাতে পরিতুষ্ট হইতো এবং বলিত আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদিগকে দিবেন নিজ করুণায় এবং অচিরেই তার রসুলও, আমরা আল্লাহর প্রতি অনুরক্ত। ইন্না ইলাল্লাহি রাগিবুন। তাহলে দেখেন এই সূরাটা আমি এ পর্যন্ত কয়েকটি সূরা পড়লাম আপনাদেরকে। এখানে মোমেন এবং মুনাফিকদের চরিত্র পরিষ্কার করে বলা হয়েছে। আমি সম্মানিত ভাই বোনদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যা দেখতে পাচ্ছি চতুর্দিকে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, সম্মিলিত আক্রমণ করার সিদ্ধান্ত তারা নিচ্ছে, আমরাও সিদ্ধান্ত নিয়েছি। আমরা এই সত্যকে বুকে ধারণ করেছি, আমরা এই সত্যের জন্য জীবন দিব। এটা আমাদের ডিসিশন, এটা আমার ডিসিশন, সিদ্ধান্ত। আমি তাদের কাছে কখনো নতি স্বীকার করব না। আমি কোনো দিন কোনো একটা হিজবুত তাওহীদকে তাদের কাছে লাঞ্ছিত হতে দেব না। আমরা দরকার হলে জীবন দেব, শহীদ হব, কিন্তু আমরা কোনো দিন কারো কাছে নতি স্বীকার করব না। সিদ্ধান্ত সামনে এটা আসতেছে। আগামী দিন এই রণাঙ্গন আমাদের সামনে, লড়াই আমাদের সামনে। পবিত্র কোরআনের শত শত আয়াত এখন জীবন্ত হবে, প্রাণবন্ত হবে, সামনে এখন ধরা দেবে। এই আয়াতগুলি এতদিন আপনাদের সামনে ধরা দেয় নাই, এখন ধরা দেবে। এই রণাঙ্গনে যারা অবতীর্ণ হবেন তারা পিছপা হবেন না, পিঠ দেখাবেন না, সামনে আগাবেন। ইনশাআল্লাহ বিজয় আপনাদের। আল্লাহর উপরে এই আস্থা বিশ্বাস রাখতে হবে। আমি আবার বলছি, ইমামুজ্জামান বলেছেন সাহাবীরা আল্লাহর উপরে বিশ্বাস আস্থা কতখানি, বিজয় সম্পর্কে কতখানি নিশ্চিত ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাত্র কয়েকশো মোমেন হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্যের উপরে আক্রমণ চালিয়ে বসেছে। অস্ত্র নাই, অর্থ নাই, কিচ্ছু নেই। আল্লাহর ফেরেশতারা সাহায্য করবেন, আল্লাহ নিজে সাহায্য করবেন। তিনি বলছেন যদি পিছপা হও তাহলে গজব আল্লাহ, আমার গজব পড়বে। তো এই জন্য হিজবুত তাওহীদের ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আর বেশি কিছু না, এই কথাটাই বলতে চাচ্ছি। যদি ঐক্যবদ্ধ থাকেন, যদি লড়াইতে নামেন, পরাজিত হবেন না, কাউকে ভয় করবেন না। একমাত্র আল্লাহ, সাহায্যকারী আল্লাহ। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এখন থেকে আমরা কাজ করব, বাকি চিন্তা আমরা করব না। ক্ষমতা কাকে আল্লাহ দিবেন, ক্ষমতা নিয়ে কোনো চিন্তা করবেন না। কারো যেন কোনো লোভ লালসা না আসে, কারো যেন কোনো কামনা বাসনা জন্ম না নেয়। ঠিক আছে, অনেকের ভিতরে আসতে পারে, ইস রাষ্ট্র ক্ষমতা যদি দেখে যেতে পারতাম। দেখবেন না মানে আপনি তো শহীদ মানে তো সবই দেখবেন। আমি চাই একদল মোমেন যারা শুধু আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রিজামন্দি হাসিলের জন্য, আল্লাহ তাআলার স্যাটিসফ্যাকশনের জন্য তারা লড়াইতে অবতীর্ণ হবে। তাদের দুনিয়ার কোনো চাওয়া পাওয়া থাকবে না। আল্লাহ দয়া করে এদেরকে মাফ করবেন, গুনাহ, জান্নাত দিবেন এবং এডিশনালি দুনিয়াতে খেলাফত দিবেন। এটা হলো আল্লাহর ওয়াদা। এই ওয়াদা সম্পর্কে কিন্তু সন্দেহ করা যাবে না।
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত সম্পর্কে নিরাশ হলে কিন্তু কুফরি, এটা কিন্তু কবিরা গুনাহ। আল্লাহর কথার উপরে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। এটা প্রমাণিত হয়েছে হিজবুত তৌহিদ। 5 তারিখে যদি আপনারা একত্রিত হয়ে লড়াই না করতেন, আজকে দাঁড়াতে পারতেন না কোথাও। এখন তারা আরো বড় ষড়যন্ত্র করবে, আরো বড় পরিকল্পনা করবে। ঠিক আছে, করুক। আল্লাহ বলছেন মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বড় ধরনের পরিকল্পনা করবেন। আল্লাহ ওদেরকে বেষ্টন করে আছেন। তারা যত প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তত আপনাদের যোগ্যতা বাড়বে, সাহস বাড়বে, প্রজ্ঞা বাড়বে, নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন। যত রণাঙ্গনে আপনি সম্পৃক্ত হবেন, তত আপনার তলোয়ারের ধার তত বাড়বে। অনেকে খালিদ ইবনে ওয়ালিদের জীবনী পড়ে, খালিদ ইবনে ওয়ালিদের সিনেমা দেখে খালিদ হওয়া যায় না। খালিদ 10 বছর থেকে রণাঙ্গনে যুদ্ধ করতে করতে তিনি খালিদ ইবনে ওয়ালিদ হয়েছেন, বিশ্বের সেরা যোদ্ধা হয়েছেন। হিজবুত তৌহিদে অনেকে জীবনে কোনোদিন মারামারিতে যায় নাই, যুদ্ধে যায় নাই, তার লাইফ টাইমে এই প্রথম। তো তিনি 1, 2, 3টে অংশগ্রহণ করতে করতে এই কতগুলি বাছাই করার সৈন্য হয়ে যাবে। এদেরকে পরাজিত করার ক্ষমতা কারো থাকবে না। হিজবুত তৌহিদের ভাই ও বোনেরা, আগামী দিন আমরা এই পরিকল্পনা নিচ্ছি, শাখাগুলি সম্মিলিতভাবে। আপনারা এখন 1টা মিনিট সময় নষ্ট করবেন না। সোশ্যাল মিডিয়ায় 100% অ্যাক্টিভ থাকেন। আর যত বই আমরা ছাপিয়েছি, নতুন নতুন বই, লক্ষ লক্ষ বই মানুষের কাছে দিয়ে দেন। ফেসবুকের মাধ্যমে কোটি কোটি মানুষ যেন আমাদের সম্পর্কে পেয়ে যায়। সর্বপ্রথম আমি অলরেডি আজকের একটা বক্তব্যে সরকারকে প্রথম প্রস্তাব দিয়েছি যে আল্লাহর দেওয়া দিন মেনে নিন, আল্লাহর দেওয়া দিনুল হক মেনে নিন, আপনারা আমাদের ভাই। এই বক্তব্যটা খালি দিয়ে দেন হিজবুত তৌহিদের ইমাম, হিজবুত তৌহিদ কি বলে, আমি কি বলি, ইমামুজ্জামানের বক্তব্য কি, এইটা কোটি কোটি মানুষকে আগে সংবাদ দিয়ে দেন। পরের হিসাব পরে, তারপর একটা কি হয় দেখেন। এই ক্ষেত্রে এখন থেকে কেউ আমার এই বক্তব্য পাওয়ার পর কেউ আর ঘরে ঘুমাবেন না, বসে থাকবেন না। সোজা এই সিদ্ধান্ত নেবেন, বিজয় না করে ঘরে আসবো না, ফিনিশ। রিজেক্ট দিবেন আল্লাহ, সব কিছু দিবেন আল্লাহ। আল্লাহর উপর এই বিশ্বাস, এই আস্থা, এই ট্রাস্ট, এই নির্ভরশীলতা, এটা থাকতে হবে। তা না হলে মোমেন না। আল্লাহও তো আপনাকে পরীক্ষা করবেন, আপনি আল্লাহকে পরীক্ষা করছেন। হ্যাঁ, এই একটু একটু পানিতে নেমে নেমে, হ্যাঁ, এই পানিটা ঠান্ডা না গরম, আপনি পরীক্ষা করছেন না, আল্লাহ পরীক্ষা করছেন। তো ঈসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহকে পরীক্ষা করেন না, বরং আপনি নিজের নফসকে পরাজিত করেন। কি? জানমাল দিয়া নেমে পড়েন, আল্লাহর সাহায্য আপনার সামনে। তা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর এই 70 দিন প্রতিষ্ঠায় বিজয়ী করুক। আল্লাহ আমাদের সকল ভাই বোনদেরকে হেফাজত করুক। আমাদের জানের মায়া, মালের মায়া ত্যাগ করে, আমাদের সকল কিছুর মায়া, মোহ কামনা বাসনা পরিহার করে আমরা যেন আল্লাহর এই 70 দিন প্রতিষ্ঠার জন্য বুক ফুলে সামনে এগোতে পারি, অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এখন থেকে আমিররা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিন, প্রত্যেকটা শাখায় একটা জোয়ার সৃষ্টি করুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।